নমস্কার, জয় মা তারা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ১৬ই আগস্ট ২০২৬ মেষ রাশি থেকে মীন রাশি ১২টা রাশি নিয়ে মেষ রাশি থেকে মীন রাশি আপনাদের দিনটি কেমন যাবে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনের জন্য অর্থভাগ্য, প্রেম জীবন, কারো কর্মক্ষেত্রে সতর্কতা থাকা দরকার, কোন রাশির জন্য আধ্যাত্মিক কাজ শুভ হতে পারে, সব কিছু নিয়ে আলোচনা করব। তাই আপনার রাশি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনার পরিচিত যদি কারো রাশি এই ভিডিওতে থাকে তাহলে ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, এই রাশিফল চন্দ্র রাশির ভিত্তিতে সাধারণ জ্যোতিষীয় বিশ্লেষণ, ব্যক্তিগত জন্মছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। প্রথমে হচ্ছে মেষ রাশি যারা রয়েছেন, মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আজকে জীবনে হঠাৎ কোনো মনের আঘাত বা হতাশা বা কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে আপনাকে অত্যন্ত সাহস ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। আপনার ইতিবাচক মনোভাবই আপনাকে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে। বিদেশের সঙ্গে যারা ব্যবসা করেন এমন মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সাহায্য করা এবং নিজের পছন্দের কাজ বা শখের জন্য সময় বের করতে পারেন। প্রেমের ক্ষেত্রে নিজের অনুভূতি প্রকাশ করুন, তবে কৃত্রিমতা এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক ও আন্তরিক থাকাই ভালো। আজকে নিজের দিকে একটু তাকান, মনে মনে ভাবুন নিজের জীবনের ব্যস্ততম আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলেছেন। তাহলে কিছুটা সময় একা কাটান এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। আজ পুরনো কোনো বন্ধুর আপনার জীবনে ফিরে এসে অতীতের সুন্দর স্মৃতি মনে করিয়ে দিতে পারে। পরিবারের মানুষের সঙ্গে নিয়ে চলার আনন্দ আপনি গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। মেষ রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে ৭। নেক্সট হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য ধৈর্য, বাস্তব বুদ্ধি দিয়ে এগিয়ে যাওয়ার দিন। আপনার পরিশ্রমের সঙ্গে যদি সঠিক বিচার বুদ্ধি যোগ হয় তাহলে সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন। বাড়ি থেকে আজ বেরোবার আগে পরিবারের প্রবীণ সদস্য যারা রয়েছেন তাদের আশীর্বাদ নেওয়া আপনার মনে ইতিবাচকতা আনতে পারে। তাই বাড়ি থেকে বেরোবে অবশ্যই আপনার পিতা বা পিতামাতা বা পিতৃস্থানীয় মাতৃস্থানীয় কারোর আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোন, এতে করে পজিটিভিটি আসবে। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। তার কথা বারবার উপেক্ষা করলে মনোমালিন্য তৈরি হতে পারে। প্রিয় মানুষ আপনাকে খুশি রাখার চেষ্টা করবেন। মোবাইল বা টেলিভিশনে ব্যবহারের সীমা বজায় রাখুন। অতিরিক্ত সময় নষ্ট না করাই ভালো। দাম্পত্য জীবনের জন্য আপনার এই দিনটি সুন্দর দিন হতে পারে। আপনার সঙ্গীকে ভালোবাসার কথা প্রকাশ করতে ভুলবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং অতিরিক্ত ঠান্ডা পানীয় এড়িয়ে চলা ভালো। আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা ৭ যারা বৃষ রাশি। জেমিনি মিথুন রাশি যারা রয়েছেন, কর্মব্যস্ত দিন হলেও সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বা ব্যবসায় কোনো ধরনের অবহেলা করবেন না। ছোট ভুল ও আর্থিক ক্ষতির সম্ভাবনা কারণ হতে পারে। শিশুদের সঙ্গে সময় কাটালে মানসিক আনন্দ পাবেন। ব্যস্ততার মধ্যেও পরিবারের ছোটদের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে বিশেষ কিছু ঘটতে পারে। আপনার পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারে। তবে সম্পর্কর ক্ষেত্রে অতিরিক্ত রাগ বা তর্ক পরিস্থিতিতে জটিল করে তুলতে পারে, অর্থাৎ অতিরিক্ত রাগ বা আপনার তর্ক করাটা আপনাকে জটিল করে তুলতে পারে। কোনো সম্পর্ক ছেড়ে যাওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। আজকের দিনের জন্য মন্দিরে যাওয়া, অভাবী মানুষকে সাহায্য করা কিংবা ধ্যান করার মতো আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক শান্তি পেতে পারেন। যারা মিথুন রাশি রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা হচ্ছে ৫। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আকর্ষণীয় ব্যবহার আপনার অন্যের নজর কাড়তে পারে। তবে ভ্রমণে গেলে, যদি কোথাও দূরে কোথাও ভ্রমণে যান, ভ্রমণে গেলে নিজের মূল্যবান জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখুন। ব্যাগ, মোবাইল, টাকা পয়সা নিরাপদে রাখুন। সন্ধ্যার সময়
বন্ধুদের সঙ্গে দেখা করে বাইরে বেরোনোর অনেক আনন্দ দিতে পারেন। সন্ধ্যার সময় বন্ধু যারা আছে, আপনার কোনো বন্ধুর সঙ্গে দেখা করা বা বাইরে বেরোনো মনকে আপনার আনন্দ দিতে পারেন। তাই প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে। প্রিয় মানুষের সঙ্গে দেখা হলে ভালোবাসার অনুভূতি আরো গভীর হতে পারে। আজ পরিবারের কেউ নিজের কোনো সমস্যার কথা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারেন। তাই নিজের ব্যস্ততার পাশাপাশি পরিবারের মানুষের কথাও মন দিয়ে শুনুন। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে সঙ্গীর কাছ থেকে কোনো আনন্দের খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর শিশুদের সঙ্গে সময় কাটালে আপনার মন আরও শিশুর মতো আনন্দে ভরে উঠতে পারে। কর্কট রাশি যারা রয়েছেন, আপনাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা 8। নেক্সট, সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ রাশিদের যারা রয়েছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শান্ত থাকা। কোনো প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি আপনার কাছে অর্থ ধার চাইতে পারেন। টাকা দেওয়ার আগে তার বিশ্বাসযোগ্যতা এবং নিজের আর্থিক পরিস্থিতি ভালোভাবে যাচাই করুন। সামাজিক অনুষ্ঠানে গেলে আপনি সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। প্রেমের ক্ষেত্রে স্বপ্ন ও বাস্তবতার সুন্দর মেলবন্ধন করতে পারে। অবসর সময় এমন কোনো কাজ করার সুযোগ আসতে পারে যা আপনি বহুদিন ধরে করতে চাইছিলেন। দাম্পত্য জীবনে যারা বিবাহিত, আবেগপূর্ণ মুহূর্ত আপনার তৈরি হতে পারে। সঙ্গীর সঙ্গে চোখে চোখ রেখে নিজের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন। তবে যারা ধূমপান বা অতিরিক্ত মদ্যপানের মতো ক্ষতিকর অভ্যাস থেকে আছেন তারা দূরে থাকাই ভালো। সিংহ রাশির জন্য ভাগ্যবান সংখ্যা 7। নেক্সট, কন্যা রাশি যারা রয়েছেন, কন্যা রাশির জাতজাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবে বুদ্ধি এবং প্রত্যয় রয়েছে। তাই সেই ক্ষমতাকে সঠিক কাজে যদি আপনি ব্যবহার করতে পারেন, আর্থিক বা ব্যক্তিগত ক্ষতির কারণ হতে পারে। আজকে যে কোনো অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন, অর্থাৎ যে ক্ষেত্রে অর্থ বা ব্যক্তিগত ক্ষতি হতে পারে সেই জায়গা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পরিবারের সদস্য আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। প্রেমের ক্ষেত্রে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। প্রিয় মানুষের হাসি আপনার দিনটিকে আরো সুন্দর করে তুলতে পারে। অবসর সময় পেলে ধ্যান বা যোগা ব্যায়ামের মতো কাজে মন দিতে পারেন, এতে মানসিক শান্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিচিত সকলের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন নেই। নিজের শুভাকাঙ্ক্ষীদের চিনে তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 5। তুলা রাশি যারা রয়েছেন, তুলা রাশির জন্য দিনটি হতে পারে আনন্দ এবং উপভোগের দিন। বিনোদন ও আনন্দের উদ্দেশ্যে কোথাও বেরোনো ভালো সময় কাটতে পারে আপনাদের জন্য। আর্থিক ক্ষেত্রে করা কোনো বিনিয়োগ ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করতে পারে। তবে যে কোনো বিনিয়োগের আগে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করুন। আপনার ভাই বা পরিবারের কোনো সদস্য প্রয়োজনে আপনার কাছে সাহায্য যেতে পারেন। প্রেমের বিষয়টি সবার সামনে প্রকাশ না করাই ভালো। সম্পর্কের ব্যক্তিগত রাখলে অনেক সময় তা আরও সুন্দর থাকে। কোনো আইনি বিষয় থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য দিনটি উপযুক্ত সময় হতে পারে। যারা বিবাহিত, দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। তবে শরীর খারাপ লাগলেও বিশ্রামকে গুরুত্ব দিন। সবসময় ব্যস্ত থাকার দরকার নেই, কখনো কখনো জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করা জরুরি। তুলা রাশি যারা রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 7। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জন্য সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা দরকার। কথাবার্তায় রাগ বা অভদ্রতা দেখালে সঙ্গীর মন খারাপ হতে পারে। তাই প্রিয় মানুষটিকে অসম্মান না করে শান্তভাবে নিজের বক্তব্য প্রকাশ করুন। আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নিজের অর্থের দিকে নজর দিন। অপ্রয়োজনীয় খরচ কমানোর চেষ্টা করুন। পুরনো সম্পর্কের বন্ধন নতুন করে শক্তিশালী করার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে ধৈর্য এবং ভালো আচরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ আপনার সাহায্যের দিকে তাকিয়ে থাকলে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করতে পারেন। সঙ্গীর কোনো সিদ্ধান্ত প্রথমে আপনার কাছে অস্বস্তিকর মনে হলেও পরে বুঝতে পারবেন যে সেটি আপনার ভালোর জন্যই ছিল। সঠিক মানুষ এবং ইতিবাচক চিন্তাভাবনার সঙ্গে থাকলে জীবনে সুন্দর পরিবর্তন আনার অনুপ্রেরণা পাবেন। বৃশ্চিক রাশি যারা রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 9। ধনু রাশি জন্য দিনটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিকতার দিকে মন দেওয়ার দিন। মনের উপর অতিরিক্ত চাপ নেবেন না। অনেক সময় আমরা যে সমস্যাকে বিশাল মনে করি, সাহসের সঙ্গে মুখোমুখি হলে সেটি খুবই সহজেই সমাধান হয়ে যায়। অজানা কোনো উৎস থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আর্থিক সমস্যার কিছুটা
সমাধান করতে পারে। তবে অর্থের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকুন। আপনার সম্পর্কের কেউ ভুল ধারণা পোষণ করলে আপনি সেই বিষয়টি পরিষ্কার করার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে সাহসী এবং ইতিবাচক থাকুন। সম্পর্কের কোনো সমস্যা থাকলে শান্তভাবে সমাধানের চেষ্টা করুন। আধ্যাত্মিক কোনো ব্যক্তির সঙ্গে দেখা করা বা মন্দিরে যাওয়া বা ধ্যান করার মতো কাজ মানসিক প্রশান্তি দিতে পারে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে নিরুদ্দেশ সময় কাটানোর সুযোগ পাবেন। গান, নাচ বা নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ সপ্তাহের জমে থাকা মানসিক চাপ কমানোর সাহায্য করতে পারে। যারা ধনু রাশি রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 6। ক্যাপ্রিকন মকর রাশির জন্য স্বাস্থ্য অর্থাৎ মকর রাশি জাতকদের জন্য স্বাস্থ্য মোটামুটি ভালো থাকার সম্ভাবনা রয়েছে। কাউকে প্রভাবিত করার জন্য অপ্রয়োজনীয় অর্থ খরচ করবেন না। নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করুন। অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে কোনো মুহূর্ত আসতে পারে যদি সেটি স্বল্পস্থায়ী হতে পারে, তবুও আপনার মনকে অনেক আনন্দ দেবে। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আপনি সম্পর্ক প্রকৃত গুরুত্ব উপলব্ধি করতে পারেন। যারা বিবাহিত দাম্পত্য জীবনে একে অপরকে কিছুটা ব্যক্তিগত সময় দেওয়া দরকার হতে পারে। ভালোবাসার সম্পর্কে ব্যক্তিগত স্বাধীনতা মূল্য রয়েছে। অবসর সময় গান শোনা, নাচ, বাগান করা বা নিজের পছন্দের কোনো শখে সময় দিলে মন ভালো থাকবে। মকর রাশি যারা রয়েছেন আপনাদের জন্য ভাগ্যবান সংখ্যা 6। কুম্ভ রাশি যারা রয়েছেন, আজকের দিনটি আপনাদেরকে আশাবাদী থাকার দিন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে আগে থেকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। নিজের ব্যক্তিত্ব এবং কাজের মাধ্যমে অন্যদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন। তবে সম্পর্কর ক্ষেত্রে মানসিক চাপ বা আবেগের মাধ্যমে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হলে সতর্ক থাকুন। নিজের জন্য সময় বের করার সুযোগ এলো হঠাৎ কোনো অফিসের কাজ বা যে কোনো কাজে সেই পরিকল্পনা নষ্ট হতে পারে। যারা বিবাহিত দাম্পত্য জীবনে ছোটখাটো অভিমান বা মনোমালিন্য তৈরি হতে পারে, তাই সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বলুন। আজকের দিনটি মন্দিরে যাওয়া বা আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র অভাবী মানুষকে সাহায্য করা এবং ধ্যানের মতো আধ্যাত্মিক কাজে অত্যন্ত সুন্দর মানসিক অনুভূতি দিতে পারে। যারা কুম্ভ রাশি রয়েছেন আপনাদের ভাগ্যবান সংখ্যা 4। নেক্সট রাশি, লাস্ট রাশি, মীন রাশি। মীন রাশির যে কোনো পরিস্থিতি নিয়ে অযথা উদ্বিগ্ন হতে পারেন, কিন্তু পরে বুঝতে পারবেন আপনার অনেক আকাঙ্ক্ষাই বাস্তবে এতটা বড় ছিল না। জীবনের কঠিন সময় অর্থের গুরুত্ব বোঝা যায়, তাই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করুন। পরিকল্পিত বিনিয়োগের বিষয়ে ভাবতে পারেন। তবে ভবিষ্যতে পরিবারের সদস্যদের সঙ্গে রাগের মাথায় কথা বলবেন না। আপনার একটি কঠিন কথা তাদের মনে আঘাত দিতে পারে। প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আপনার নিজের মনও আনন্দ ভরে উঠবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দাম্পত্য জীবন, যারা বিবাহিত দাম্পত্য জীবনের ভালোবাসা এবং আবেগের সুন্দর পরিবেশ তৈরি হতে পারে। এছাড়াও কোথা থেকে পুরনো কোনো টাকা বা ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক চাপ কিছুটা কমাতে পারে। মীন রাশির ভাগ্যবান সংখ্যা 1। এই ছিল 16ই আগস্ট 2026 চন্দ্র রাশি অনুযায়ী 12 রাশি রাশিফল। আপনার রাশির ফল কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি জ্যোতিষ, রাশিফল, গ্রহের গোচর এবং বাস্তু, হস্তরেখা, আধ্যাত্মিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার পরিবার বা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, রাশিফল আমাদের সম্ভাব্য কথা বলে, কিন্তু জীবনে সঠিক সিদ্ধান্ত, পরিশ্রম, ইতিবাচক চিন্তায় সাফল্যের আসল চাবিকাঠি। সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ভরে উঠুক এই কামনাই করি। জয় মা তারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। আপনারা অনেকেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আসছি দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে। নমস্কার, জয় মা তারা।